হে দেয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার রাইড। তো সাভার আসছিলাম, এখানে আমার বাইকের একটু কাজ ছিল। কাজগুলো বলতে বাইকের হচ্ছে আমার ফুট রেস ভাঙা ছিল, সেটা একটু ওয়েল্ডিং করে লাগাইতে হয়েছে। তারপরে পিছনের ব্রেক প্যাড একদম ক্ষয় হয়ে গেছিলো। এই প্রথম কোনো ব্রেক প্যাড আমি মনে হয় প্রপারলি ইউজ করছি মোর দ্যান 10,000 কিলোমিটার। এর আগে আমি কখনোই এতটাই ইউজ করি নাই। সবসময় 4-5 হাজারের মধ্যে আমি হচ্ছে অফ করে দিতাম, মানে নতুন আরেকটা হচ্ছে ফিক্স করতাম। তো এই প্রথম আপনাদের ভাই মোর দ্যান 10,000 কিলোমিটার ব্রেক প্যাড চেঞ্জ করছেন, নতুন আরেকটা লাগাইছি। সম্ভবত এটা ইয়ংলিডটা লাগাই দিছে আমাদের হচ্ছে আরপিএম সুমন। তো দেখা যাক এটা কত হাজার চালাইতে পারি। সামনেরটা এখনও আরসিবিটা লাগানো আছে, ওইটা চলবে আরও 2-3 হাজার কিলোমিটার হয়তো যাবে। এই গেল। তারপরে মোস্টলি যেটা খুব প্যারা খাইছি লাস্ট কয়েকদিন ধরে, বারবার হচ্ছে চেইন পড়ে যেত। তো চেইন পড়ে যাওয়ার কয়েকটা কারণ ছিল। এক হচ্ছে চেইন যেটা ছিল সেটা দীর্ঘদিন ইউজ করা হয়ে গেছে, যার কারণে ওটা বড় হয়ে গেছিলো। প্লাস পিছনের রেয়ার স্পকেট, সামনের স্পকেট দুইটাই মনে করেন যে একেবারে বাস অবস্থা। দুইটার অবস্থায় খুবই খারাপ ছিল, যে আর যে চালানো ঠিক হবে সেই কন্ডিশনে ছিল না বললেই চলে। তো চেইন স্পকেট সেটও চেঞ্জ করলাম, আর টুকটাক সার্ভিস সব মিলে আজকে বেশ মাসের শেষ বা মাসের শুরু যেটাই বলেন না কেন, আপনাদের ভাই বড় ধরনের একটা ধরা খাইছে। ধরা খাইছে কীরকম আমি বলি, সেটা হচ্ছে জিক্সারের নর্মালি আমারটা তো কেপিআরের হচ্ছে কেপিআরের স্টকের চেইন বা গিয়ারিক্সের ওরিংই সাজেস্ট করে সবাই। তো আমিও আগে এটা চালাইতাম, ওই সাজেশনে চালাইতাম, কিন্তু দেখা যেত যে 10,000 বা 15,000 চালানোর পরে আমার তো রাইডিং কন্ডিশন বুঝেন, খুবই বাজে রাইড করি আমি মনে করি যে যত কেপিআর রাইডার আছে, বা নট অনলি কেপিআর রাইডার, সব ধরনের রাইডারদের চেয়ে সবচেয়ে বাজে রাইড করি আমি। কারণ আমার রাইডিংয়ের কোনো আগামাথা নাই। তো যার কারণে আমি যে জিনিসগুলো হচ্ছে অ্যাসেম্বল করতাম সেগুলোর লংজিভিটি অনেকটাই কমে যেত। তো যেটা বলতেছিলাম, তো কেপিআরের যে ওরিং সেট যেটা ছিল সেটা দেখা গেলো 10-15 হাজার পর আমার ক্ষেত্রে প্রবলেম করতো। অন্যজনের ক্ষেত্রে করতো কি না দ্যাট আই ডোন্ট নো, বাট আমার ক্ষেত্রে প্রবলেম করতো। এই জন্য পরে একজনের সাজেশনে এর আগের বার একটা জিক্সারের হচ্ছে চেইন সেট ফুলটা লাগানো হয়েছিল। তো সেটা লাগে আপনাদের ভাই অলমোস্ট 35,000 কিলোমিটার রান করছে, হুইচ ইজ ভেরি হিউজ। কস্ট সেভিং বলেন, সব কিছু মিলায় আমার জন্য খুব একটা ভালো সাফিসিয়েন্ট ব্যাকআপ দিছে এইটা। যার দরুন সেই সেম পথেই হাঁটলাম আমি আবারও, যে জিক্সারের চেইন সেট লাগাইলাম ফুলটা। তো আশা করি আগের মতোই ভালো একটা পারফরমেন্স পাবো। 65,000 সামথিং চলতেছে, তো আশা করি এটা কমসে কম 90,000-এ যেয়ে আবার চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে আমি আশাবাদী। তো ওইটাতে খরচ গেল, ও মাই গড, এটা কি অ্যাক্সিডেন্ট? সকাল থেকে এরকম শুরু হয়ে গেছে, আল্লাহ, পুরো ট্রাক উল্টায় পড়ছে। তো ঘটনা এটা হচ্ছে সাভার 20 মাইলে। এই জন্যই মাঝে মধ্যে বলা হয় যে আসলে গাড়ি খেয়ে রাস্তা চালাবেন না, মানে মদ খেয়ে গাড়ি চালাবেন না, আর ঘুম চোখে গাড়ি চালাবেন না। তো সার্ভিস লেন ছিল দেখে এখনও যান চলাচল স্বাভাবিক আছে, না হলে কিন্তু অবস্থা খারাপ ছিল, জ্যামান্বিত হয়ে থাকতো। তো যেটা বলতেছিলাম, আমার ফুট রেসের ওয়েল্ডিং করতে হয়েছে, সেখানে গেছে 350 টাকার মতো। তারপরে পিছনের ব্রেক প্যাড
একটা লাগাইলাম নর্মাল, তারপরেও সুমন বললো যে এটার কোয়ালিটি মাচ বেটার, তো সেখানে গেছে আমার 650 টাকা। তো 350 আর 650 1000 টাকা কিন্তু গেছে ভাই। তারপরে জিক্সারের চেইনিজ পকেট সেট ফুল, এইটা 2850 টাকা। তো ভাই ব্রাদারদের খাতির হিসেবে ও আমার কাছে 2650 টাকা রাখছে। আর অন্য মেবি এটাই। তবে সুমন সবসময় মোটামুটি অথেন্টিক আমার কাছে সবসময় মনে হয়, আর ও সবসময় ভালো কাজ করে স্পেশালি আমার জন্য। তো ওখানে 2650 টাকা আর হচ্ছে 1000 টাকা চলে গেল কত, 3650 টাকা। আর হচ্ছে ওরা যেগুলো ফিক্সিং করে দিছে, কষ্ট করে নিয়ে গেছে, ওয়েল্ডিং করছে, তো এখানে দিতে হয়েছে আমার আরও 300 টাকার মতো। তো বলা যায় যে অলমোস্ট 4000 টাকা আজকে হিট করলাম বাইকে। এটা একটা বলা যায় যে বড় ধরনের ইনভেস্টমেন্ট। এই জন্য মাঝে মাঝে বলি যে ভাই বাইক পালা আর বউ পালা সমান কথা। আসলে যাদের আসলে বিয়ে তাদেরই করা উচিত, যাদের আসলে একটা দুইটা বা বাইক আছে, যাদের হচ্ছে বাইক ইউজ করার হচ্ছে ক্যাপাবিলিটি আছে, তাদেরই আসলে বিয়ে শাদী করা উচিত। তো আমার যেহেতু তিনটা বউ এই জন্য বললাম 2টা বাইক, তো সেই ক্ষেত্রে ধরেই নিতে পারি আমার 3টা বউ, যার জন্য হচ্ছে এক্সপেন্স হচ্ছে হিউজ এক্সপেন্স আমার। তো বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি মনে করি আল্লাহ তাআলাই টাকা দিছে, আল্লাহ তাআলাই তো এই পারপাসেই টাকাগুলো দিছে, এই পারপাসেই খরচ করতেছে। আল্লাহ তাআলার ইচ্ছা আর মা বাবার দোয়া আর সবার ভালোবাসা, যার জন্য এখনও টিকে আছি। তো এই হচ্ছে ব্যাপার। সুমন, থ্যাঙ্কস টু ইউ ব্রো, যে তুমি আসলে ভালো একটা কাজ করে দিছো। তোমার কাছ থেকে কাজ করে নিয়ে কখনো নিরাশ হতে হয় নাই। আর হচ্ছে আর ঢাকাতে কাজ করাইলে অবশ্যই আমি মোটর গ্যারেজে কাজ করাই, কারণ অনিকেত প্রান্তর ভাইয়ের কাজের হাত খুবই ভালো, ওনারাও অথেন্টিক। আর সাভার আসলে সুমনের কাছে তো একের অধিক সার্ভিস সেন্টার আসলে পরিচিত থাকা ভালো, আপনার নিজেরই ফায়দা। সো চলে আসলাম নবীনগরে। ভালো একটা প্যারা খেতে হবে, ট্রাফিক জ্যাম। গন্তব্য হচ্ছে বাইপাইলের দিকে যাব, একটু হালকা পাতলা একটু কাজ আছে, বসে অফিসের কিছু ফাইল বা ডেটা দিতে হবে। সো ব্রোস, বাইপাইলে দেখা হবে আপনাদের সাথে।